নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের রেসিপি, যেটা তোমরা হয়তো কোনোদিন খাওনি। মটরশুঁটি দিয়ে ডিম, আলু মটর দিয়ে ডিম, দারুণ লাগে টেস্টি। টেস্টি মানে খুবই ভালো লাগে। আমি করি বারবার, আজকে ছেলে খেতে চেয়েছে তাই ছেলের জন্য করছি। নিয়েছি আমি 3টে ডিম, ডিম 3টেকে সেদ্ধ করে একটু কাট লাগিয়ে আমি একটু তেলে ফ্রাই করে নিচ্ছি হালকা একটু নুন হলুদ দিয়ে। তোমরা চাইলে ডিমের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিতে পারো, তবে আজকে আমরা ডিম খাবো না তাই 3টে ডিমই রান্না করছি। আলু মটরের সবজি করছিলাম তাই ভাবলাম ডিম 3টে দিয়ে ওরকমভাবেই আমি রান্নাটা সারি, তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিই। ডিম তোমরা যত খুশি দিতে পারো পরিমাণ মতো নিজেদের। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা হয়ে গেছে, এবার আমি দেবো কেটে রাখা আলুটা। আমি 2-3টে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। শুধু এটা মটরশুঁটি দিয়েও খুব ভালো লাগে, তবে একটু আলু দিলে ভালো হয়। আমি একটু ঝোল রান্না করব, মানে একটু ঝোল ঝোল থাকবে অল্প, যেটা আমরা ভাত দিয়ে খাবো। আর এটা তোমরা রুটি দিয়ে খাওয়ার জন্য শুকনোও করতে পারো, ডিমটাকে ভেজেও দেওয়া যেতে পারে। এটা আমি অনেক রকমভাবেই করি। আলু মটর এই ঠান্ডার সময়টাই ভালো লাগে, ডিম দিয়ে আলু মটর। কেটে রাখা 2টো পেঁয়াজও আমি দিয়ে দিলাম আলুর সঙ্গে। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। আমার সকল নতুন বন্ধুদের বলছি, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন সবার আগে যেন তোমাদের কাছে ঝটপট করে পৌঁছে যায়। আর তোমরা দেখে নিতে পারো পেঁয়াজটা আলুটা আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটোটা তোমরা তোমাদের পরিমাণ, তবে কিন্তু তরকারিটা চটপটে হবে, যেমনি ঝাল একটু হালকা টক, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, অনুরোধ রইল একবার অবশ্যই এরকম রেসিপিটা করে খেও। আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। এবার আমি মাঝখানটা ফাঁকা করে দিয়ে আমি হাফ চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি হাফ বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার মটরশুঁটিটা দিয়ে আমি টমেটো কাঁচা লঙ্কা আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন নুন। ঝালের জন্য দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচ মতন ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি ব্যবহার করব না এখানে, তোমরা চাইলে দিতে পারো, তবে শুধু ধনে দিয়েই রান্নাটা হয়। দিয়ে দিয়েছি হলুদ। হলুদ আর সব কিছু দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটা আমি কম করে রেখেছি। ছোট্ট ভিডিও, বন্ধুদের কাছে অনুরোধ রইল অন্তত পুরো ভিডিওটা দেখে নিও। আশা করছি সবার খুব ভালো লাগবে। এখনও তো ঠান্ডা যায়নি, মটরশুঁটি খুব পাওয়া যাচ্ছে, তবে করে খেয়ে দেখতে পারো। লাইটটা জ্বালাতে ভুলে গেছিলাম বন্ধুরা, লাইটটা কম লাগছিল। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা একটু পরে দিতে হবে, যাতে আদার ফ্লেভারটা, কাঁচা গন্ধ থাকবে না কিন্তু ওর একটা আলাদা ফ্লেভার থাকবে। এবার আমি কষিয়ে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি আমি গরম জল। আমি সবসময় রান্নায় গরম জলই ব্যবহার করি, তোমরা সবাই হয়তো জানো বন্ধুরা। এতে রান্নাটাও চট করে হয়ে যায়, কালারটাও ভালো থাকে। আমি আগেও বলেছি এটা কিন্তু একটু ঝোল হবে, মানে জল জল হবে, মটরশুঁটির তরকারি তো পরে গাঢ় হয়ে যায়। এবার আমি ঢেকে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। আলুটা গলে গেছে, আর কিছুক্ষণ আমি একটু জাল করে নিয়েছি।
কিছু আলু আমি ভেঙে দেবো যাতে তরকারিটা একটু ঠিক হয়ে যায়। তরকারিটা দেখতে পাতলা, কিন্তু নামিয়ে রাখলে পরে ঠান্ডা হয়ে গেলে তরকারি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ আর রান্না করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। আমি ডিমের পরিমাণ কম দিয়েছি বন্ধুরা, অন্তত এখানে 6টা থেকে 7টা ডিম দিলে তবে ঠিক হয়। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি বন্ধুরা, শুধু জাস্ট আমি ধনেপাতা দিয়েছি। তোমরা চাইলে গরম মশলা দিতে পারো, তবে গরম মশলা দিলে এর টেস্ট পাল্টে যাবে, ওই জন্য আমি শুধু ধনেপাতাই দিয়েছি। গরম মশলা ছাড়া বন্ধুরা এরকম করে এই রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল। আশা করি তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।